নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মিতালি সেলফ হেল্প গ্রুপে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ভালো ছিলাম না এবং এখনও পুরোপুরি ভালো নেই। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমার সাথে ছিল বলেই আজ আমি আবার আপনাদের সামনে আসতে পেরেছি। নইলে হয়তো আপনাদের সাথে আমার আর দেখা হওয়ার কোনো কথাই ছিল না। তো বন্ধুরা, আপনাদের ভালোবাসা আশীর্বাদ যদি আমার পাশে এভাবে থাকে, আমি হয়তো সমস্ত দুর্যোগ কাটিয়ে আবার আপনাদের পাশে আসতে পারবো। তো আজকে যে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসছি আমি, সেই ভিডিওটি হচ্ছে যে আমাদের স্বনির্ভর গোষ্ঠী যারা তৈরি করে ফেলেছেন এবং যাদের স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে এবং রিভলভিং ফান্ড অলরেডি ঢুকে গেছে। তো সেই সব আমি স্বনির্ভর গোষ্ঠীদের পক্ষে বলবো যে আমরা যে ভাবি যে আমরা স্বনির্ভর গোষ্ঠী ভেঙে ফেলবো বা আমরা চালাতে পারছি না, আমরা চালাবো না, আমরা এই গ্রুপটাকে ভেঙে আমরা আবার যার যা টাকা আছে ভাগ করে দেব, কিন্তু এরকম হয় না বা এরকম হবে না। যেসব গ্রুপগুলোতে রিভলভিং ফান্ড ঢুকে গেছে, অর্থাৎ আবর্তনীয় তহবিল ঢুকে গেছে, সেই সব গ্রুপগুলো তো কোনোভাবেই ভাঙা যাবে না। এবং সেই সব গ্রুপগুলো কোনোভাবেই যদি মনে করেন যে আমরা টাকা পয়সা তুলে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে নেব যার যত সঞ্চয় হয়েছে, সেটা কিন্তু আপনারা করতে পারবেন না। কারণ আমাদের নিয়ম বা রুলস বা ওপর থেকে যে আমাদের ওপর যে আদেশ আছে যে না এরকম হবে না বা এরকম করা সম্ভব না, আপনারা এইসব গ্রুপগুলোকে ভালো করে কেয়ার দিন এবং ভালো করে ফলো করুন। তো আমি সেই সব গ্রুপের ক্ষেত্রে বলবো যারা এইরকম ধরনের চিন্তা ভাবনা করছেন বা এইরকম মানসিকতা আপনাদের তৈরি হয়েছে যে আমরা গ্রুপ চালাতে পারছি না, আমরা গ্রুপটাকে ভেঙে দেব, এরকম করা যাবে না। যাদের গ্রুপে সমস্যা হচ্ছে, ছোট বড় সব রকম সমস্যায় সব রকম গ্রুপেই হয়ে থাকে। আমরা সংসারে থাকতে গেলে যেমন ছোটোখাটো খুঁটিনাটি অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, সেরকম স্বনির্ভর গোষ্ঠী হচ্ছে আমাদের একটা নিজেদের সংসার। তো সেখানে আমাদের এটা, যেমন আমি বলি, এটা আমাদের ব্যাংক, এটা আমাদের সংসার এবং নিজেদের হাসি কান্না সব কিছু ভাগ করে নেওয়ার মতো কিন্তু একটা জায়গা। কারণ অনেকজন মহিলারা আমরা এখানে একসাথে একত্রে থাকি। তো আমি সেই সব দিদিদের ক্ষেত্রে বলবো যে এইরকম সমস্যা যাদের হচ্ছে তারা আগে দেখুন যে কি কারণে কোন সমস্যাটা হচ্ছে এবং এই সমস্যাটা কেন তৈরি হচ্ছে। যদি নিজেদের গ্রুপের মধ্যে আপনারা মিটিয়ে নিতে পারছেন তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু সেটা মেটাতে পারছেন না বলে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নেবেন বা চিন্তা ভাবনা করবেন যে আমরা গ্রুপটা ভেঙে দেব, সেটা কিন্তু হবে না। আপনারা আপনাদের যে ব্লক স্তর বা পৌরসভা স্তরের যে কাছাকাছি যেসব দিদিরা আছেন আপনাদের স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বে, সেই সব দিদিদের আপনারা জানান বা আমাদের কাছে আসুন। আসার পর দেখবেন অনেক রকম সলিউশন, অর্থাৎ অনেক রকম সমাধান বেরিয়ে আসবে যে কিভাবে গ্রুপটাকে আমাদের বাঁচিয়ে রাখা যায়। তো এইসব দিদিদের ক্ষেত্রে বলবো যে এইসব দিদিরা সমস্যা তৈরি করছেন, আমি আগেও বলেছি আজও বলছি, সেই সব দিদিদের আমরা গ্রুপ থেকে বাদ দিয়ে দেব। এবং যারা গ্রুপ করতে চাইছে এবং যারা চাইছে যে আমরা গ্রুপের মধ্যে অ্যাক্টিভিটিস করতে পারি এবং আমরা গ্রুপে থাকতে পারি, আমরা গ্রুপ ভালো করে চালাতে পারবো, সেই সব দিদিদের আপনারা আবার গ্রুপের মধ্যে অ্যাক্টিভ করুন। এবং যেসব দিদিরা ইনঅ্যাক্টিভ হতে চাইছে, গ্রুপ করতে চাইছে না, সেই সব দিদিদের আপনারা রেজুলেশন করে দরখাস্ত করে গ্রুপ থেকে বাদ দিয়ে দিন এবং নতুন দিদিদের গ্রুপের মধ্যে যুক্ত করুন এবং সুন্দরভাবে গ্রুপটাকে আবার গুছিয়ে নিন। এই কথাটাই আমার আপনাদের কাছে বারবার করে বলা, যাদের গ্রুপের আবর্তনীয় তহবিল ঢুকে গেছে তারা কোনোভাবেই গ্রুপ ভেঙে ফেলতে পারবেন না, তাদের ভাঙা কোনোভাবেই সম্ভব হবে না। যদি মনে করেন যে 10 জন 12 জন গ্রুপ সবাইকে বাদ দিয়ে দিন, গ্রুপের ব্যাংকের বই থাকুক এবং আপনাদের যেসব 2-4 জন মেম্বার আছে তারা থাকুক, নতুন করে সদস্যদের নিয়ে আবার আপনারা নতুন করে গ্রুপটা চালু করুন। সমস্যা সব কিছুর মধ্যেই থাকে, কিন্তু সেই সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে। সেই সমস্যার সম্মুখীন হয়ে লড়াই করে আমাদের সেই জিনিসটাকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে বা বাঁচিয়ে রাখতে হবে। একটা গাছ যখন দেখবেন মরে যায় বা মরে যেতে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে, আমরা কি করি, সেই গাছটার তলায় জল দিই, সার দিই এবং গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। সেই রকমভাবেই কিন্তু আপনাদেরকে গ্রুপটাকে বাঁচিয়ে রাখতে হবে। অর্থাৎ গ্রুপের দায়িত্ব কিন্তু আপনাদের। তাই কখনোই আমি বলবো না যে আপনারা এই গ্রুপ থেকে
ভেঙে বেরিয়ে যান বা গ্রুপটাকে ভেঙে ফেলুন, নিজেদের মধ্যে টাকা পয়সা ভাগ করে নিন, কখনোই এইসবগুলো করবেন না। তা আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, যাদের এরকম গ্রুপের সমস্যা হচ্ছে, আপনাদের যেসব দিদিরা গ্রুপের দায়িত্বে আছেন তাদের কাছে যান, তাদেরকে আপনাদের সমস্যার কথা বলুন, দেখুন তারা অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করে দেব। গ্রুপ ভেঙে দেব মানে কিন্তু সমস্যার সমাধান নয়। তো এইভাবে নিজেদের গ্রুপগুলোকে ভাঙতে দেবেন না, কারণ এগুলো আমাদের একটা ছোট্ট ছোট্ট ব্যাংক। এইগুলোর থেকে কিন্তু আমরা অনেক সুযোগ সুবিধা বা অনেক কিছু পাচ্ছি। আপনাদের সব কিছুই বলেছি যে এই গ্রুপ থেকে কত রকমের সুযোগ সুবিধা আমরা পেতে পারি। তাহলে আমরা যে জিনিসটাকে যত্ন সহকারে তৈরি করেছি, সেই গ্রুপটাকে আমরা ভাঙবো কেন? কেউ যদি ভাঙতে চায় তাকে ভাঙতে দেব কেন? তাদেরকে সরিয়ে দিয়ে আমরা নতুন করে আবার সুন্দর করে গ্রুপটাকে বাঁচিয়ে তুলব। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার ভিডিওগুলি আপনারা সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক শেয়ার করুন, কমেন্ট করুন। আপনারা সবাই ভালো থাকুন, এটা আমি সব সময় চাই।